আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিং কবুতর কিছু এক জায়গায় ছাড়বো, প্লাস গোসল দেওয়াবো। আপনাদের সামনে বিষয়টা একটু শেয়ার করতেছি, সেজন্য ভিডিও করা এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ, যেন আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স চলুন, আমি এক এক করে কিং কবুতর কিছু ছাড়তেছি, আপনারা দেখতে থাকুন। দেখেন অলরেডি পানিতে নেমে গেছে গোসলের জন্য, খুব অস্থির হয়ে যাচ্ছে। আরও ছাড়তেছি ইনশাল্লাহ, দেখেন। সম্মানিত ভিউয়ার্স, কিছু কবুতর ছাড়লাম কিং, কোয়ালিটিফুল কিং মাশাল্লাহ। আর অনেকগুলো রয়ে গেছে, সবগুলো একসাথে ছাড়লে হয়তো পরে চিনব না, কারণ ম্যাক্সিমাম কবুতর হচ্ছে ব্লু বার। হ্যাঁ, এটাকে বলা হয় ব্লু বার। হ্যাঁ, হাই কোয়ালিটি ব্লু বার। এই যে দেখেন, টপ কোয়ালিটি ব্লু বার, ওখানে আছে ব্লু বার। দেখেন মাশাল্লাহ দিলে গোসল করে বের হচ্ছে, কত সুন্দর। এটা একটা রিল্যাক্স হচ্ছে আর কি, এটা শরীরটা, যেহেতু 7 থেকে 15 দিনের অন্তর অন্তর গোসল করালে কবুতরগুলা যে উকুন হয়, ধুলাবালি জমে, অথবা পশম চেঞ্জ হয়, পশমের আগে একটা কুড়া থাকে, তো এটা দূর হয়ে যায়। তো সেজন্য আমি মনে করি কবুতরকে গোসল করাটা জরুরি। এবং আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো কবুতর ছাড়লাম, একটু গনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 পিস, 26 পিস কিং ছাড়লাম। এখানে কয়েকটা কালার, সবচাইতে স্পেশাল কিছু কবুতর আছে। দেখেন এই যে একটা বারলেস, হ্যাঁ, আমার ঘরের অনেক শৌখিন একটা কবুতর, আমি অনেক শখ করে পালি এই যাত্রা। এটার নাম হচ্ছে বারলেস। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে দেখেন আরেকটা ফিমেল, অসাধারণ। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমি একটু শেয়ার করতেছি। যখন আমি বাইরে ছিলাম সৌদি আরবে, প্রায় 9 বছর বিদেশ করছিলাম একটা না, তখন বিদেশ থাকতে একটু চিন্তা করছিলাম যে দেশে যে কি করব, কিছু তো একটা করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা রিজিক দিয়ে দিয়েছেন, একটা পেট দিয়েছেন, খিদা লাগছে, খাবার লাগবে, খেতে হবে। তো এরকমই যখন আল্লাহ রিজিক দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রম করতে হবে, ডেফিনেটলি করতে হবে, কারণ পরিশ্রম মাধ্যমে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, এবং সেই রিজিক আল্লাহ পাক যতদিন আমাদেরকে রাখেন ততদিনই আমরা দুনিয়াতে থাকব। যখন রিজিক শেষ হয়ে যাবে তখন আমরা চলে যাব, এটাই চিরন্তন সত্য কথা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি যখন কবুতরগুলো পালা শুরু করলাম, প্রথমে আমি অনেক ধোঁকা খাইছি, কিনতে যেয়ে ধোঁকা খাইছি। যখন মানুষকে বিশ্বাস করছিলাম, ওই রকম বিশ্বাসের মর্যাদা পাই নাই। তো বিশ্বাসের মর্যাদা না পাওয়ার কারণেই হয়তো অনেকটা আঘাত খাইছি। অনেক টাকার, প্রায় লক্ষ লক্ষ টাকার কবুতর আমি ধোঁকা খাইছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ধোঁকা থেকে উঠে গেছি। এই যে এখন কবুতর দেখতেছেন, মোটামুটি আল্লাহর রহমতে 100% ওকে, সুস্থ এবং কোয়ালিটিফুল নিয়েই কাজ করতেছি অনেক দিন ধরে। এবং ম্যাক্সিমাম কবুতরই আমার রিং আছে, উইদাউট রিং কম কবুতরই পাইবেন। তো সম্মানিত ভিউয়ার, যাই হোক আল্লাহর রহমতে একটি জিনিস আপনাদের সামনে শেয়ার করতে চাই, যারা প্রবাসী আছেন, হ্যাঁ, যে আমি দেশে আইসা একটা খামার করতে চাই, কোয়ালিটিফুল এবং পরিপূর্ণ খামার, হয়তো তাদের জন্য আমার দরজা খোলা থাকবে ইনশাল্লাহ, সবসময় খোলা থাকবে, যেন আপনারা কিছু করেন, কিছু করতে পারেন। কারণ যে ধোঁকা আমি খাইছি এটা যেন কেউ না খায়। তারপরে কিছু মানুষ আমাকে নক দেয় হোয়াটসঅ্যাপে, ইমুতে এবং কন্ট্যাক্ট নাম্বারে। ওরা বেশিরভাগ মানুষই বলে, ভাই অমুকের কাছ থেকে নিচ্ছি, ধোঁকা খাইছি, অমুকের কাছ থেকে নিচ্ছি, আমাকে ঠকাইছে, বাটপাড়ি করছে।
তো ভাই আসলে একটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যারা কবুতর ঠকায় তারা আসলে ভালো মন মানসিকতার মানুষ না। কারণ কবুতরের পায়খানা যদি শরীরে পড়ে, কিছু কিছু আলেমদের কাছ থেকে শুনলাম যে শরীরের ওই কাপড় নাপাক হয় না। তো কবুতরের পায়খানা যদি শরীরে লেগে যায়, যদি নাপাক না হয়, তাহলে অবশ্যই এই এই একটা পোষা প্রাণী, হ্যাঁ, একটা কবুতর শৌখিন একটা জিনিস, শখের জিনিস। এটাতে যারা বাটপারি করে খায়, আমি মনে করি তাদের মনসত্ব তারা বিক্রি করে দিছে, বিকৃত হয়ে গেছে। কারণ তাদের টাকাটা বেশি জরুরি, মানবতার প্রয়োজন নাই। বিশ্বাস রাখা না রাখা কোনো যায় আসে না। তো যারা প্রবাসী মানুষ, বিশেষ করে আমি একটা রিকোয়েস্ট করব, যেন ধোঁকা আপনারা না খান, ওরকম চেষ্টা করবেন ভালো খামারের কাছ থেকে কবুতরটা সংগ্রহ করার জন্য। যেমন বিশ্বস্ত কোনো খামারের কাছ থেকে নিলে আপনি ঠকবেন না। আর আমি অনেক বছর ধরে পালি, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই যে ভাই আমাকে এটা ঠকাইছেন, এই হয়েছে এই হয়েছে। কারণ কি, আমরা যে জিনিসটা সেল করি খুব যাচাই বাছাই করে সেল করি। যদি জিনিসটা মনে হচ্ছে এক বাইকে দিলাম, হ্যাঁ, দেখা গেছে আমরা এখানে কবুতরটা ডিম দেয় না, সে দায়ভার আমরা নিয়ে নিই। কেন নেই? কারণ আমি একজন প্রবাসী ছিলাম। যারা প্রবাসে থাকে তারাই বুঝবে কত কষ্ট করে টাকা কামাই করে, কত কষ্ট করে সংসার গুছানোর পরে একটা চিন্তা ভাবনা রাখে যে না, কিছু করতে হবে জীবনে, কিছু করি। তো সেই দৃষ্টিকোণ থেকে মানুষের উদ্যোক্তা হয়, হ্যাঁ, খামারি, গরু খামার, কবুতর খামার, হাঁস মুরগি, এগুলো বিভিন্ন কৃষি খামার এখন আজকাল মানুষ ঝুঁকছে। এটা হচ্ছে মনের আত্মতৃপ্তি যে আমি কিছু করব। হ্যাঁ, এখন অনেক অপশন আছে, অনেকে অনেক জায়গায় লস খায়। তবে যে যেটাই করেন দেখে শুনে বুঝে একটা কিছু করবেন, হয়তো ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। আর যদি দেখে শুনে বুঝে কিছু না করেন, তাহলে এখান থেকে ফিডব্যাক পাওয়াটা আশা করাটাও ঠিক না। তো আলহামদুলিল্লাহ, আমার কবুতর খামার অনেক বড় খামার। আপনাদের দোয়ায়, আল্লাহর বিশেষ রহমতে আমি কিং কবুতরি আমার অনেক পরিমাণ আছে। হ্যাঁ, এখানে তো আমি 26 পিস ছাড়লাম জাস্ট। হ্যাঁ, অনেক পরিমাণ কিং আছে। তো 2-3 দফায় গোসল করাতে হবে, একবারে করালে এগুলো একটু এলোমেলো হয়ে যায়, চিনাটা একটু মুশকিল, কারণ সেম কালারই অনেক কবুতর আছে। তো আমার কথা হচ্ছে স্পেশালি যারা খামার করতে চাচ্ছেন, অবশ্যই ভালো জিনিসটা নির্বাচন করবেন। তারপরে দেখে শুনে বুঝে বিশ্বস্ত লোকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, যেন আপনি ধোঁকা না খান। কারণ খামারে যদি আপনি ধোঁকা খেয়ে যান, এখান থেকে ওঠাটা সো টাফ, অনেকটাই কঠিন হয়ে যাবে। কারণ এটা আমি নিজে ফেস করছি। 2017 সাল থেকে আমি এই অবধি যে পরিমাণ কবুতর ক্রয় বিক্রয় হচ্ছে, আমি এখান থেকে একটা আমার তীক্ষ্ণ এক্সপিরিয়েন্স আমি পাইছি। সেই আমার এই তীব্র অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে অবশ্যই আগে সিলেক্ট করবেন কি করবেন। যেইটা আপনার ভালো লাগে আপনি ওইটা করেন, ডাজেন্ট ম্যাটার। যেইটা ভালো লাগে, গরু পালেন, হাঁস পালেন, মুরগি পালেন, কবুতর পালেন, কৃষিকাজ করেন, খেতি করেন, সমস্যা নেই। তবে অবশ্যই দেখে শুনে বুঝে ধীরে স্বস্তিতে সিদ্ধান্ত নেবেন। তারপরে আপনার সিদ্ধান্ত আপনি এগিয়ে যাবেন, যেন এখানে আপনার লক্ষ্য যেন মিস না হয়। হ্যাঁ, লক্ষ্য যেন মিস না হয়, সেজন্য আপনারা এগিয়ে যাবেন। হয়তো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের লক্ষ্যে আপনারা যদি পৌঁছতে পারেন, হয়তো অবশ্যই সফলতা আসবে। আর যদি লক্ষ্যে না পৌঁছতে পারেন, তাহলে এখান থেকে সফলতা পাবেন না। তবে টার্গেটটা যেন আপনার অবশ্যই মানে খুব ধীরে সুস্থিতে এগুলোর মতো হয়, তাহলে কিছু করতে পারবেন। আর বিশেষ করে যারা কবুতর লাইনে যদি কেউ আসতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। A to Z পরামর্শ এবং ভালো কোয়ালিটি কবুতর সম্পর্কে আমি আপনাকে প্রপার ধারণা দিতে পারবো। কারণ ভালো জিনিসটা চিনতে গেলে আগে ভালো জিনিসটা পালতে হবে, ভালো জিনিসটা বুঝতে হবে, ভালো জিনিসটা বোঝার মতো ক্যাপাসিটি আপনার থাকতে হবে। তো সেই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে কিছুটা শেয়ার করলাম, যে দেখেন দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার, যে আমি যখন কবুতর পালছি অনেক ধোঁকা খাইছি আমার জীবনে। তো কোনো প্রবাসী ভাই যেন আর ধোঁকা না খান, সেই জন্যেই আজকে আমার এই মূলত ভিডিওটা, যে কিছু কবুতর গোসল করালাম, পাশাপাশি কিছু শেয়ার করলাম। আর যারা ধোঁকা দেয়, অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে হয়তো আল্লাহ পাক বিশেষ রহমত ছাড়া ফেরানো যাবে না। কারণ অগণিত মানুষকে ধোঁকা দিচ্ছে, যারা দেয় একজন দুজনকে দেয় না, তারা অহরহ করে। যদি আল্লাহ হেদায়েত করে তাহলে হয়তো ভালো হয়ে যাবে যারা ধোঁকা দেয় মানুষকে, যারা ট্রেডার। তো আমি মনে করি ভাই, কবুতর যারা ব্যবসা করে এটা দোষের কিছু না, যেন কেউ যেন কাউকে ধোঁকা না দেয়। প্রবাসী মানুষ যদি ধোঁকা খায়, তাহলে তার মনটা ভেঙে যায়, বুঝছেন, যে আসলে বিশ্বাসটা কারে করব। কারণ বিদেশে এত ধোঁকা দেয় না। বিদেশের মানুষ, আমি মনে করি অধিকাংশ মানুষ হচ্ছে সৎ মানুষ। যারা প্রবাসী করে তারাও ভালো মানুষ হয়ে যায় অনেক ক্ষেত্রে, এবং যারা বিদেশ আছে, বিদেশিরা, হ্যাঁ, বিভিন্ন, যেমন সৌদিতে ছিলাম বা সিঙ্গাপুর যারা আছে, সিঙ্গাপুরিরা, তারা অনেক ভালো মানুষ।
খ্রিস্টান যারা যেসব দেশে আছে তারাও অনেক ভালো মানুষ, কারণ বাংলাদেশের মতো বাটফারিও করে না, মিথ্যা কথা বলে না, সিটারিও করে না, এবং সিটারি করতেও চায় না। ঠিক আছে? তো একটা কথা হচ্ছে যে যখন জাতি অভাবমুক্ত হবে, দারিদ্র্যমুক্ত হবে, তখন সভ্যতা আসতে পারে। তো আসলে আমাদের দেশ তো দারিদ্র্যমুক্তই হয় নাই, তো যার কারণে আমাদের সভ্যতাটা আসবে কিভাবে? তো যার কারণে হয়তো আমরা যেখানে একটু লাভ দেখি, লোভ লোভ জেগে যায়, এবং ওখানে আমরা ধোঁকা দেওয়ার জন্য একটা টার্গেট চলে আসে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, দোয়া করি। আল্লাহ পাক যার কল্যাণ চায় তাকে হয়তো দিনের জ্ঞান দান করে বা হেদায়েতের বাণী আল্লাহ নিয়ে আসে। তো সম্মানিত বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যে আপনারা যদি কিছু করতে চান দেখে শুনে এগিয়ে আসবেন, এবং যদি কোনো মানুষ যে মনে করতেছেন যে কোয়ালিটিফুল জিনিসটা নিয়ে কাজ